তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে স্মুথ ফেড ইন আউট অ্যানিমেশনের সাথে বাইক রিলসের ক্ষেত্রে সিনেম্যাটিক কালার গ্রেডিং করতে পারেন। তো এই সম্পূর্ণ কাজটি করতে আপনাদের শুধুমাত্র ক্যাপকাট অ্যাপের প্রয়োজন হবে এবং কিছু ম্যাটেরিয়ালস লাগবে যা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যে ভিডিওতে কালার গ্রেডিংটা করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করে নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন অথবা ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিপটি অ্যাড হয়ে গেলে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন। এখান থেকে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে অটো অ্যাডজাস্টটা দেওয়ার দরকার নেই, ব্রাইটনেসে ক্লিক করবেন। এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, 8-এর আশেপাশে রাখবেন। কনস্ট্যান্টে ক্লিক করবেন, এখান থেকে আপনারা 20 থেকে 22-এর আশেপাশে রাখবেন এবং স্যাচুরেশন যেটা আছে এটাই ক্লিক করে এটাকে 28 থেকে 30-এর আশেপাশে রাখবেন। এখান থেকে ব্রিলিয়ান্স যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন, হয়তোবা 10 থেকে 15 এর ভিতর করে রাখবেন। শার্পেনটা ফুল বাড়িয়ে দিবেন অথবা আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। HSL এ ক্লিক করবেন। এখান থেকে যে রেড কালারটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন এবং স্যাচুরেশন যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। লাইটনেস যেটা আছে এটাকে একটু কমিয়ে দিবেন, সমস্যা নেই। এবং হলুদ কালার যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন হিউটা, এবং স্যাচুরেশন যেটা আছে এটাকে ফুল করে দিবেন। এবং এখানে দ্বিতীয় নাম্বার যে হলুদ কালারটা আছে এটাকে মাইনাস করে দিবেন 20 থেকে 21-এর আশেপাশে। এবং মাঝখানে স্যাচুরেশন যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন 10 থেকে 15 এবং লাইটনেসটা একটু কমিয়ে দিবেন 40-45-এর আশেপাশে রাখবেন। HSL থেকে কাজ শেষ হয়ে গেলে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। এখান থেকে ভিনটেজে ক্লিক করবেন, ভিনটেজটা বাড়িয়ে 15 থেকে 20-এর মধ্যে রাখবেন এবং একটু বাম দিকে আসবেন। আসার পরে গ্রাফস যেটা আছে, গ্রাফসে হোয়াইট কালার যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন, সামান্য একটু বাড়িয়ে দিবেন এবং এই নিচের দিকে ধরেও একটু বাড়িয়ে দিবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন এবং এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো এখান থেকে আমাদের মূলত যে কালার গ্রেডিংটা ছিল এটা হয়ে গেল। তো দেখেন কালার গ্রেডিং করার পরে কেমন লাগছে, সিনেম্যাটিক কালার গ্রেডিং করার আগে কেমন ছিল, এখন কেমন লাগছে দেখেন আমি আপনাদের প্রিভিউতে দেখাচ্ছি। তো ঠিক আপনারা এইভাবেই কালার গ্রেডিংটা করে নেবেন এবং ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের সাউন্ডটা অফ করে নিতে হবে, মেন যে সাউন্ডটা আছে, না হলে কপিরাইটের সমস্যা হবে। তো নিচের টুলসগুলো থেকে একটু বাম দিক থেকে ডান দিকে আসবেন। এখান থেকে ভলিউমে ক্লিক করে এটাকে পুরো 0 করে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো সাউন্ডটা কমানো হয়ে গেলে এখানে আপনাদের এখন কাজ থাকবে এই ক্লিপটা পার্ট বাই পার্ট কেটে নেওয়া। অর্থাৎ একটা ক্লিপের পর আর একটা ক্লিপ যখন আসবে তখন আপনাদের স্প্লিট করে কেটে নিতে হবে। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করবেন। আপনাদের ক্লিপটি যত সেকেন্ডের হবে আপনারা ভাগ করে নেবেন যে কত সেকেন্ডের হলে আপনাদের সুবিধা হয় বা দেখতে সুন্দর লাগে, ঠিক সেভাবেই আপনারা স্প্লিট করে নেবেন। দেখেন আমি যেভাবে স্প্লিট করছি দেখে দেখে আপনারাও একটু ধৈর্য সহকারে এখানে স্প্লিট করে নেবেন। তো স্প্লিট সঠিকভাবে হয়ে গেলে আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশন থেকে আউট অ্যানিমেশন যেটা আছে এটা ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। এখানে ফেড আউট নামে একটা অ্যানিমেশন আছে, সেটা আপনাদের অ্যাড করতে হবে। ফেড আউটে ক্লিক করলে অ্যানিমেশন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা কত সেকেন্ড রাখতে চান সেটা রাখতে পারেন, 3, 4 অথবা 5-এর মধ্যে রাখবেন, তাহলে এই ব্যাপারটা ভালো হবে। এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো যে কটা ক্লিপ আপনি করেছেন স্প্লিট করে ঠিক প্রত্যেকটা ক্লিপে আপনাকে ফেড আউট যে অ্যানিমেশনটি আছে ওটা অ্যাড করতে হবে। তো আমি যেভাবে অ্যাড করছি আপনারা ঠিকভাবে অ্যাড করে নেবেন। আমি পুরোটা অ্যাড করা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। পারলি অ্যানিমেশনটি অ্যাড করা হয়ে গেলে এখন কাজ থাকবে আপনাদের ইফেক্ট অ্যাড করা। তো ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও ইফেক্ট, যে ইফেক্টটি আমরা অ্যাড করবো সেটা ট্রেন্ডিংয়েই থাকবে, আপনাদের অন্য জায়গা থেকে খুঁজতে হবে না কষ্ট করে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন ড্রিমলি গোলো নামে একটা ইফেক্ট আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এই যে দেখেন ডান পাশে রয়েছে ড্রিমলি গোলো, এখানে আবার একটা ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারা ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা দেখবেন যে কোনটা কোনভাবে রাখলে আপনাদের অ্যাডজাস্ট সুন্দর হয়। তো গোলো যেটা আছে সেটা 70 থেকে 75 রাখবেন, রেঞ্জ রাখবেন হচ্ছে 60 থেকে 65, সাইজ যেটা আছে এটাকে 30 থেকে 35 অথবা 25ও রাখতে পারেন, সমস্যা নেই। কালার যেটা আছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কেমন হয়। তো এটাকেও 40-45-এর আশেপাশে রাখবেন অথবা এটাকেও 20 থেকে 15 থেকে 20-এর মধ্যে রাখবেন এবং ফিল্টার যেটা আছে এটাকে ফুল বাড়িয়ে দিবেন এবং এই যে কোনো এক কর্নারে ধরে পুরো ভিডিওতে এটা অ্যাড করে দিতে হবে। ঠিক আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন। ওকে, দেখেন কত সুন্দর সিনেম্যাটিক একটা কালার চলে আসছে আপনার ভিডিওতে। তো নর্মাল ভিডিও থেকে এই যে ভিডিওটি আছে দেখতে অনেক সুন্দর লাগবে এবং আকর্ষণীয় হবে। তো যদি দেখেন আপনাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয় নাই তাহলে আবারও ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন অথবা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। পছন্দ মতো আমি করে নিয়েছি, আগে একবার অ্যাডজাস্টমেন্ট করেছি আমার পছন্দ মতো হয় নাই, দেন আমি আবারও অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এবং দেখেন এখানে প্রিভিউ আপনাদের দেখাই, একটু ওপেন করে
তো এখানে একটু ল্যাগ করছে কারণ আমার ফোনটা একটু স্লো, যার কারণে ইফেক্ট অ্যাড করার পরে এখানে ল্যাগ করছে। তো এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদের অডিও অ্যাড করতে হবে, তাহলে অডিওতে ক্লিক করবেন এবং এখানে এক্সট্রাতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। যে অডিওটা আপনারা সিলেক্ট করে রেখেছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, তাহলে অডিওটি আপনাদের অ্যাড হয়ে যাবে। তো অডিওটি আপনাদের অ্যাড হয়ে যাবে এবং ভিডিও শেষে এসে এটাকে স্প্লিট করে ডিলিট করে দিবেন। এখানে আরেকটি কাজ থাকবে, অডিওর যে বিজিএমটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে, তাহলে অডিওর উপর একটা ক্লিক করে অডিও ইফেক্টসে আসবেন এবং এখান থেকে বেডরুম যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা আপনারা ইউজ করবেন, এটা খুব ভালো। এটাতে ক্লিক করার পরে টিকমার্কে ক্লিক করে দিবেন, তাহলে অডিওর যে বিজিএমটা ছিল সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। তো সম্পূর্ণ কাজ প্রপারলি হয়ে গেলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে, তাহলে উপরে যেখানে 1080p লেখা আছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা 2K 4K করতে পারেন। ফ্রেম রেট থাকবে হাই, কোড রেট থাকবে হাই। এরপর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রিমিয়াম ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।